নজর রাখবো পরবর্তী সংবাদে। লোকসভার আগে ফের উদ্ধার কোটি কোটি টাকা। লোকসভার আগে ইতিমধ্যেই টাকা উদ্ধার। আয়কর দপ্তরের গ্যারেজ থেকে উদ্ধার হয়েছে 60 কোটি টাকার গাড়ি। লোকসভার আগে কোটি কোটি টাকা এবং তার সঙ্গে গাড়ি উদ্ধারকে কেন্দ্র করে ফের একবার দেশ জুড়ে আলোড়ন। কথা বলবো এক্সিকিউটিভ এডিটর নীল জুড়ে গেছেন টেলিফোন লাইনে। নীল, ইতিমধ্যে লোকসভা সামনেই রয়েছে, তার আগে একের পর এক হানা আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। তার মধ্যে এবার আয়কর দপ্তরের অভিযানে উদ্ধার 60 কোটি টাকার গাড়ি গ্যারেজ থেকে। কি বলবে, কোথায় হয়েছে এই ঘটনা? দেখো, লোকসভার আগে প্রায় আবারও একবার খবরের শিরোনামে টাকা উদ্ধারের বিষয়টি। গ্যারেজ থেকে 60 কোটি টাকার গাড়ি এবং কানপুরের ব্যবসার বাড়ি থেকে আয়কর হানায় মিলল কোটি কোটি টাকা। কানপুরের যে ব্যবসায়ী, সেই ব্যবসায়ীর সঙ্গে কিন্তু কংগ্রেসের একটা সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করেছে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে দেশের কালো টাকা কংগ্রেস ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়িতে সরানোর একটা চেষ্টা চলেছে। কালো টাকা নিয়ে কিন্তু কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এরা দুজনেই কিন্তু কংগ্রেসকে আক্রমণ করেছিল এবং সেই পরই দেখা গেল যে একের পর এক দেশের জুড়ে কখনো তৃণমূল কংগ্রেসের মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার হচ্ছে টাকা, কখনো কংগ্রেসের সাংসদ তার পরিবার থেকে ঝাড়খণ্ডে টাকা উদ্ধার হচ্ছে। এবার কিন্তু কানপুরের এক ব্যবসায়ীর বাড়িতে হাতে উদ্ধার করা হয়েছে এবং রাশি রাশি টাকা কিন্তু ইতিমধ্যে সাজিয়ে রাখা হয়েছে, কোটি কোটি টাকা। তবে আয়কর দপ্তর এখনো পর্যন্ত তারা কত টাকা উদ্ধার হয়েছে স্পেসিফিক জানানোর কয়েক কোটি টাকা সেখান থেকে উদ্ধার করা হয়েছে এবং শেষ পাওয়া খবর পর্যন্ত তখনও আয়কর দপ্তর গুনছিল সুপ্রীতি। যেহেতু গোনা শেষ না হওয়া পর্যন্ত তারা পরিসংখ্যানটা জানায় না এবং ওই ব্যবসায়ী বাড়ি থেকে 60 কোটি টাকার গাড়ি উদ্ধার হয়েছে বলে কিন্তু জানিয়েছে আয়কর দপ্তর। সামনেই লোকসভা এবং লোকসভা আগে কিন্তু ইতিমধ্যেই আয়কর দপ্তর এবং ইডিকে দুজনকেই কিন্তু সতর্ক করেছে নির্বাচন কমিশন। ইলেকশনে কোনো মুহূর্তে যাতে কালো টাকার প্রভাব না থাকে, ইলেকশনে যাতে কোনো মুহূর্তে কালো টাকা বাড়বাড়ন্ত না হয়, তার জন্য কিন্তু ইডি এবং আয়কর দপ্তরকে সতর্ক করেছে এবং দুজনকেই কিন্তু একযোগে তল্লাশি চালাতে বলা হয়েছে। তবে এটা নির্বাচনের দিকে তাকিয়ে এই তল্লাশি কিনা সেটা এখনো পর্যন্ত উঠে আসেনি। তবে যেটা উঠে আসছে যে আয়করের যে হানা, সেই হানাতে আবারও কোটি কোটি টাকা উদ্ধার হলো এবং উদ্ধার হওয়ার পরই কিন্তু এই নিয়ে কিন্তু আলোড়ন পড়ে গেছে সুপ্রীতি। একেবারে ধন্যবাদ নীল। কথা বলছিলাম আমাদের এক্সিকিউটিভ এডিটর নীলের সঙ্গে। তবে লোকসভার আগ মুহূর্তে দাঁড়িয়ে ফের একবার টাকা উদ্ধার শিরোনামে এবং যাকে কেন্দ্র করে আরো একবার প্রভাব পড়বে রাজ্য রাজনীতিতে, এমনটাই মনে করছে বিভিন্ন মহল। ছোট্ট একটা বিরতি নেব, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।